তীব্র তাপদাহ দেশ জুড়ে গরমে খুবই কষ্টে দিন পার করছে মানুষ। গরম নাকি সবে শুরু, এবার প্রচন্ড গরম পড়বে। গরম আসলে কোথা থেকে আসে, চলুন জেনে নিই নবীজি এ বিষয়ে কি বলেছেন। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলে, হে রব, আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলছে। মহান আল্লাহ তাআলা তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন, একটি নিঃশ্বাস শীতকালে এবং আরেকটি গ্রীষ্মকালে। শীত ও গ্রীষ্মের ব্যাপারে হাদিসে ব্যাখ্যা হলো, শীত ও গ্রীষ্মের তীব্রতা আসে জাহান্নামের নিঃশ্বাস থেকেই। আর এই কারণেই তোমরা গরমের তীব্রতা ও শীতের তীব্রতা পেয়ে থাকো। মরু এলাকায় উত্তপ্ত বালু ও মরু ঝড়ের কারণে সেখানে ভীষণ গরম দেখা দিত। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ কিছুটা বিলম্বে আদায় করতেন। এজন্য গরম বেশি পড়লে জোহরের নামাজ দেরিতে পড়া সুন্নত। হযরত আবু জার রাদিয়াল্লাহু বলেন, এক সফরে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। এক সময় মুয়াজ্জিন জোহরের আজান দিতে চেয়েছিল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গরম কমতে দাও। কিছুক্ষণ পর আবার মুয়াজ্জিন আজান দিতে চাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বলেন, গরম কমতে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গরমের প্রচণ্ডতা জাহান্নামের উত্তাপ থেকে আসে। কাজেই গরম প্রচণ্ড হলে উত্তাপ কমার পর নামাজ আদায় করো। সুতরাং গরমের তীব্রতা জাহান্নামের তীব্রতার কথা মনে করিয়ে দেয়। তাই আমাদের উচিত তীব্র গরমে জাহান্নামের কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং তার ফরজ ইবাদতগুলো সঠিকভাবে আদায় করা।